আর কদিন পরেই বাজারে আসবে নতুন আলু, বন্ধ হবে হিমঘর। কিন্তু তার আগেই হিমঘরে মজুদ থাকা আলু আদৌ বিক্রি হবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় বাংলার আলু চাষি ও ব্যবসায়ীরা। কারণ বন্ধ রয়েছে ভিন রাজ্যের বর্ডার। উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের একাংশের আলুর বাজার নেই বাংলায়। সেই উদ্বৃত্ত আলু বিক্রি হয় বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়ের মতো পার্শ্ববর্তী রাজ্যে। কিন্তু বর্ডার বন্ধ থাকায় সেসব রাজ্যে আলু বিক্রি করতে পারছেন না আলু চাষি ও ব্যবসায়ীরা। উঁচু দামে হিমঘরে আলু লোড করে এখন ব্যাপক ক্ষতির সম্মুখীন আলু চাষি ও ব্যবসায়ীরা। পরিস্থিতি এতটাই ভয়ানক যে অনেক আলু চাষি ও ব্যবসায়ীরা বিকল্প চাষ বা ব্যবসা করার কথা ভাবছেন। তাহলে কি আগামী দিনে বাংলার পাট শিল্পের মতোই অস্তমিত হবে বাংলার আলু শিল্প? প্রশ্ন তুলছেন অভিজ্ঞ বাজার বিশেষজ্ঞরা। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমরা আলু চাষের গ্রাউন্ড রিপোর্ট নিতে চলে এসেছি হুগলি জেলার গোঘাট থানার ব্যাঙাই এলাকায়। চলুন এখন এখানকার চাষি ভাইদের সঙ্গে কথা বলে জেনে নেওয়া যাক এখানে আলু চাষ কেমন হচ্ছে, সারো আলু বীজের দাম কেমন আছে, বর্ডার বন্ধ থাকায় কতটা সমস্যা হচ্ছে। দর্শক বন্ধু, চ্যানেলে নতুন হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন যারা আলু চাষ বা আলু ব্যবসার সাথে যুক্ত আছেন। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের দুটি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। মোবাইল নাম্বার 9434301523। নমস্কার দাদা। নমস্কার। তো প্রথমে আপনার পরিচয়টা জানতে চাইবো, নামটা যদি একটু বলেন। বিশ্বনাথ রায়। তো বিশ্বনাথ বাবু, এটা আজকে আমরা যে জায়গায় আছি জায়গাটার যদি বলেন কোন জায়গায় আছি? এটা হচ্ছে ইদলবাটি। ইদলবাটি, এটা আপনার ডিস্ট্রিক্ট কি পড়ছে? গোঘাট থানা। গোঘাট থানা, হুগলি ডিস্ট্রিক্ট। হুগলি ডিস্ট্রিক্ট। হুগলি ডিস্ট্রিক্ট। তো আজকে আপনি কি আলু লাগাচ্ছেন? আমি জ্যোতি আলু লাগাচ্ছি। জ্যোতি আলু লাগাচ্ছেন। জ্যোতি মোটামুটি আজকে কত বিঘের মতো লাগাচ্ছেন? আমার আছে 4.5 বিঘে। 4.5 বিঘের মতো। আজকে মোটামুটি কত বিঘের মতো লাগাচ্ছেন? 2.5 বিঘের কাঁদি। 2.5 বিঘের কান্দি। তো 2.5 বিঘের মোটামুটি জমি চাষ করতে আপনার কত টাকার মতো খরচা পড়ে? এটা এখন হিসাবটা ঠিক করিনি, তবে খরচা বলে দিচ্ছি। মোটামুটি আপনার 17-18 হাজার টাকা লগিদ আছে। বীজ আছে আপনার 32,000 টাকা। 32,000 টাকার মতো প্রায়। আমরা সব নিয়ে 70-80 হাজার টাকার মতো প্রায় খরচা আছে 2 বিঘার মতো চাষ করতে। তো গত বছর দেখেছিলাম আপনাদের গোঘাট এলাকার এখানটা দুবার বৃষ্টিপাতের কারণে ফসল অনেক নষ্ট হয়ে গিয়েছিল, দুবার চাষ করতে হয়েছিল। তো আপনাকেও কি দুবার চাষ করতে হয়েছিল? গত বছর আমাকে দুবার চাষ করতে হয়নি। আমরা সেরকম ভাবে ক্ষয়ক্ষতি কিছু হয়নি। তো আমরা দেখে আসছি যে দীর্ঘ 20 সাল থেকে আমাদের আলুর যে পরিস্থিতি বারবার লস হয়ে যাচ্ছে এবং চাষি ভাইরা তো প্রায় লসের দিকে এবং ব্যবসাদাররা ব্যবসা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তো আপনি কি বলতে চাইবেন এই বিষয়ে? চাষি তো সবসময় মার খাচ্ছে, ব্যবসাদার কখন কি দাম বলছে তার কোনো ঠিক নাই। চাষি তো সঠিক পয়সা পাচ্ছে না, ব্যবসাদাররাও সঠিক পয়সা পাচ্ছে না এবং বাইরের বর্ডার সব সিল করে দিচ্ছে এবং বাইরে আলু যেতে পারছে না। তো সেই কারণে সেই পরিস্থিতিতে আপনাদের কতটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে? আমাদের মানে পরিস্থিতি খুবই খারাপ। তার কারণ হচ্ছে কখন কি বর্ডার বন্ধ করে দিচ্ছে, চাষিও বিক্রি করতে পারছে না আর ব্যবসাদারও বলছে বাইরে যাচ্ছে না। তাহলে চাষির সমস্যাটা সবচেয়ে বেশি। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। তো আলু এবছরে আপনাদের যে গোঘাট এলাকা বা আপনার এই পার্শ্ববর্তী ইদলবাটি এলাকাটা আছে, তো গত বছরের তুলনায় এবছর আলু চাষটা বেশি না কম? এবছর একটু বেশি আছে। একটু বেশি আছে। বেশি আছে।
তো আপনি যে বীজটা ব্যবহার করছেন মোটামুটি অ্যাপ্রোচ কত দামে কিনেছেন? আমি কিনেছি 2800 টাকা। 2800 টাকা দামে আপনি কিনেছেন। হ্যাঁ। তো আর লগিদও তো প্রায় দাম অনেকটাই বেশি, না, লগি দিয়ে বছর দাম একটু কমই আছে। মানে কিরকম কি দামে কিনেছেন ওইটা? আপনি ডিএপি কিনেছি 1600 টাকা করে। 1600 টাকা করে। গত বছরের থেকে দাম বেশি ছিল। বেশি দাম ছিল। তো প্রায় এরপর আপনি এই আলুটা মোটামুটি উঠতে কতদিন কি টাইম লাগে? আমার 3 মাস টাইম লাগবে। 3 মাস টাইম লাগবে। তো যদি আবার প্রকৃতির উপর নির্ভরশীল, প্রকৃতির জল ঝড় হলে আবার আলুটা ক্ষয়ক্ষতিও হতে পারে। সেটা হতে পারে। তো এই তো আপনি তো লোন ফোন নিয়ে আলু চাষ করছেন, লোন আছে। আর এই জমিটা কি আপনার নিজের না আপনি ভাগ চাষি হিসেবে চাষ করেন? ভাগ চাষি। তো আপনাদের আলুর দাম না হলে তো প্রায় সমস্যা অনেকটাই সম্মুখীন হতে হবে, অনেকটাই ক্ষতি হবে। অনেকটাই ক্ষতি হবে। এবং আপনি যে লোন ফোন করছেন সেগুলো প্রায় মানে আমরা দেখতে পাচ্ছি কালকে আগামীকাল একটা ব্যবসায়ী অর্থাৎ চাষি ভাই মারা গেছে, মানে আলু রেখেছিল আর কি, তো কোনো কারণে হয়তো মারা গেছে। তো এইভাবে প্রত্যেক বছরই আমরা শুনতে পাচ্ছি কোনো না কোনো চাষি বা ব্যবসায়ী মারা যাচ্ছে। তো আপনাদের এইরকম পরিস্থিতি তো দিনকে দিন চাষি ভাইদের খুব সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। চাষি ভাইয়ের বেশি সমস্যা, ব্যবসাদারও মাল কিনতে চাচ্ছে না সেরকম, দিয়ে ব্যবসাদার সে কোনো লস খেয়ে যাচ্ছে, হঠাৎ হঠাৎ করে যখন তখন বর্ডার বন্ধ করে দিচ্ছে। ক্ষতিটা বেশি হচ্ছে চাষি, তারপরই ব্যবসাদার পড়বে। আর আপনাদের আলু আছে নাকি? আর আলু আছে আপনার স্টোরে? না, সব বিক্রি করে দিয়েছেন? স্টোরে আলু নেই, স্টোরে আলু সব শেষ। সব শেষ। তো ধানের পরিস্থিতিও এবারে দেখছি ধান প্রায় কাটায় অনেকটাই কম। ধান এবছর খুবই মার খেয়েছে, কারণ হচ্ছে বৃষ্টির লেগে বেশি মার খেয়েছে। ধান এবছর 40 কেজির বেশি ধান হয়নি যেরকম গেছে, এবং ফসল তুলতে খরচা বেশি হয়েছে। বেশি হয়েছে। তো মান্ডিতেও তো দেখছি ধানের দাম অনেকটাই কম, মানে প্রায় লোকাল যেখানে দাম এবং মান্ডির দাম প্রায় সেম তুলনায় 100 টাকা তরিত বাজার নিচ্ছে। তো এর জন্য তো আপনাদের অনেকটাই ধানের লস হচ্ছে। আপনাদের তো মান্ডিতে ধান বিক্রি করতেই হচ্ছে। লসও আছে। এমন কিছু তো সরকার বেশি পয়সা দিয়ে নেয় না, 100 টাকা তরিতপাত হচ্ছে। তো এই বিষয়ে সরকারকে কি দাম বাড়ানোর কোনো পরিকল্পনা আপনি বলতে চাইবেন বা আপনার কোনো বক্তব্য রাখবেন যে ধানের দামটা যাতে একটু বাড়ায় মান্ডিতে? মান্ডির ধানের দাম বাড়ানো তো দরকার, নাহলে তো চাষি আরো মার খাবে। তো অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আপনাকে। উন্নত মানের পাঞ্জাব আলু বীজ বিক্রেতা হরিনারায়ণ কৃষি ভান্ডার, যশোর ফার্মস, ভাট্টি, টেকনিকো, উৎকল ও বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির জ্যোতি, চন্দ্রমুখী, হিমালিনী, কলম্বো A6, আম্বারটি লাইট বীজের খুচরো ও পাইকারি বিক্রেতা। হরিনারায়ণ কৃষি ভান্ডার, প্রোপাইটার স্বপন সিংহ রায় অ্যান্ড সন্স, ঠিকানা ভগবতীপুর, হরিপাল, হুগলি। যোগাযোগ 9933159556 অথবা 9547898522। প্রথমে আপনার নামটা জানতে চাইবো। অসিত দে। অসিত বাবু, তো অসিত বাবু আজকে কি কাজ হচ্ছে জমিতে, কি কাজ করছেন? এটা এখন এটা আলু বসানোর জন্য শিওর তোলা হচ্ছে, মানে মাটি তোলা হচ্ছে। হ্যাঁ, মাটি যেটা, হ্যাঁ, চারদিকে যে শিওরটা পুরো তোলা হয়। তো এই বছরে আপনি কত বিঘের মতো জমি চাষ করলেন? মোটামুটি 2.5 বিঘে করেছি। 2.5 বিঘের মতো, মানে এখনো চাষ চলছে? আর এখনো চাষ চলছে বলতে বসানো লাস্টের দিকে। তো বীজ কি কোম্পানি নিয়েছেন? বীজ বিভিন্ন কোম্পানি নেওয়া হয়েছে, কাপুরের নেওয়া হয়েছে, খালসা। কিরকম কি পড়েছে এবছর? প্রথমের দিকে দাম ছিল 25-26 মধ্যে বস্তা, আর এখন যেটা একটু কমেছে যে 13-14 মধ্যে রয়েছে। 1300-1400 মধ্যে দাম আছে। আর এবছর লগিদের দাম কি বেশি না? আগের বছর তো লগিদের দাম প্রচুর ছিল, এবছর কি দাম বেশি না একই আছে? না, দামটা মোটামুটি ওই 1530-40 মধ্যে ডিএপিটা রয়েছে। দাম আছে। তো চাষ করতে মোটামুটি আপনার কত টাকার মতো খরচা হয় 2.5 বিঘে জমি? 2.5 বিঘে জমি মোটামুটি এখন 15-30-45 হাজারের মতো খরচ হয়ে যায়। 45-50 হাজার টাকার মতো খরচা আছে। তার উপরে আবার ট্রাক্টর আছে। এবারে নিজেরা আমরা যেটা করি সেটা ধরি না, সেটা বাদ দিয়েও সেটা বাদ দিয়ে ওরকম খরচ আছে। তো গত বছরে যে আলু লাগিয়েছিলেন মোটামুটি কত প্যাকেটের মতো আলু হয়েছিল? না, এর আগে বছর যে আলু হয়েছিল 3 প্যাকেট গড় দাঁড়িয়েছিল। 3 প্যাকেট গড়? 3 প্যাকেট গড়ে যে খরচা হয়েছিল সেই তুলনায় লাভ পেয়েছিলেন? হ্যাঁ, এর আগে বছর দামটা ভালো ছিল, সেই হিসাবে দামটা মানে খরচটা উঠে গেছিল। চাষিদের একমাত্র ভরসা যশোর ফার্ম।
জ্যোতি হোক বা পোকরাজ, হিমালয়ানি হোক বা সুপার 6, সব ধরনের আলু বীজের বিশ্বস্ত ব্র্যান্ড জোসন ফার্ম। রোগমুক্ত আলু বীজ, ফলনের রাজা, গুণগত মান ও দক্ষতার সাথে তৈরি নাম্বার 1 বায়োটেক আলু বীজের নাম জোসন ফার্ম। যোগাযোগ জোসন ফার্ম বাই বিল্লা জোসন 9417292279 অথবা প্রভুজিৎ সিং জোসন 9464971504। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রায় আজকে ডিসেম্বরের 15-16 তারিখ, হ্যাঁ। বর্ডার সিল, বাইরে আলু যেতে পারছে না এবং ব্যবসাদারদের প্রত্যেকজনের মন্তব্য যে সামনের বছর আলু আমরা কিনবো না, ব্যবসা করব না। তো এর জন্য আপনাদের চাষি ভাইদের কতটা সমস্যার সম্মুখীন হতে হবে? যদি ব্যবসাদাররা না কেনে তাহলে তো চাষিদের প্রচুর সমস্যা হয়ে যাবে, কারণ এই আলুগুলো সব স্টোরে দিলে যে খরচ হয়েছে সে খরচটা তো আমরা প্রথমের দিকে পাবো না, লাস্টের দিকে যদি দাম হয় তাহলে পাবো, নাহলে পাবো না। তো মোটামুটি এবছর আপনাদের এই এলাকাটাই আলু চাষ কিরকম কি আছে, মানে গত বছরের তুলনায় বেশি না হ্যাঁ, কম? গত বছরের তুলনায় সামান্য বেশি হয়ে গেছে। বেশি হয়ে গেছে। হ্যাঁ, তো আলুর ফলন যদি ভালো হয়, মোটামুটি আলু প্রায় যা আবহাওয়া আছে দেখছি, মোটামুটি 6টা-7টা করে আলুর ফলন আশা করি হয়ে যাবে। হ্যাঁ, যদি তো গাছের এই কোনো সমস্যা না আলুটা হয় আপনারা কোথায় বিক্রি করবেন? যদি ব্যবসাদাররা না ব্যবসায়ী করেন, তাহলে কোনো চাষিরা দাম পাচ্ছে না, তারা ব্যবসা একদমই বন্ধ করে দিচ্ছে। তাহলে আপনাদের তো প্রায় লোন করে সব কি জিনিস কেনা বা আপনাদের হ্যাঁ, সমিতি থেকে যেগুলো নিতে হয় লোন বা ভাগ চাষির জমি নিতে হয়, তাদেরকে দিতে হয়, আলু দিতে হয়। তো এর জন্য আপনাদের কতটা সমস্যা হতে হচ্ছে? হ্যাঁ, এর জন্য আমরা বিরাট সমস্যার সম্মুখীন হয়ে যাব, কারণ এই যদি মাল মানে আলু যদি না বেরিয়ে যায় তাহলে কিন্তু আমরা সমস্যায় পড়ে যাব এবং ক্ষতির মুখে আমরা। তো এবছর ধান চাষও তো ছিল আপনার? হ্যাঁ, ধান চাষ ধান হচ্ছিল। কিরকম কি হয়েছে? ধান মোটামুটি ওই কাঠায় 40 থেকে 45 কেজি, মানে গত বছরের তুলনায় অনেক কম, অনেক কম, অনেক কম। অনেক কম। তো দাম কি আছে ধানের? না মান্ডিতেও তো দেখছি যা দাম, লোকাল বাজারেও সে একই দাম। হ্যাঁ, তাহলে মান্ডিতে আপনি সরকারের 2300 টাকা কাছে যে নিচ্ছে। বক্তব্য রাখতে চান যে মান্ডিতে দামটা বাড়ানো, তার জন্য কিছু বলুন। হ্যাঁ, মান্ডিতে না বাড়ালে আমাদের যে ফলন হয়েছে তাতে তো আমরা লসের মুখে। আর এবছরে খরচ মেশিনে কাটাতে যেও বিরাট খরচ হয়ে যাচ্ছে, 2 মিনিট 2.5 মিনিট করে টাইম লেগে যাচ্ছে। তারপরে রেটও বেড়ে গেছে, সেখানে তো আমরা মানে দুমুখ সমান হয়ে যাচ্ছে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।